যখন কারোর ওপর খুব মাথা গরম হয়ে যায়, যদি তাকে কিছু না পারি বলতে, আবার নিজেও মেনে নিতে পারি না, তখন আমার এই ভোজকট রান্নাগুলো করতে খুবই তো চুনো মাছ আনাইছে, চলো একটুখানি আজকে চুনো মাছই রান্না করে নিই, তাহলে পুরোপুরি রান্নার দিকে মনটা চলে গেলে মাথাটা গরম হবে না। চুনো মাছগুলো যথারীতি ভেজে রেখে দেওয়া হয়েছে। এবার কড়াইয়ে আলু দিয়ে হলুদ নুন দিয়ে তাকে উল্টো পাল্টা করে ভাজো, ব্যাস খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে এবার নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর তো কোনো ব্যাপার নেই, এবার শান্তি করে ভাজো। হ্যাঁ, একটু টমেটোও একসঙ্গে দিয়ে দেবো, তাহলে নুনটা লাগলে টমেটোটাও গলে পড়ে আলুর সঙ্গে বেশ ভাব হয়ে যাবে। ভাজো 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 ভাজো, তারপর কাঁচা পেঁয়াজ দিই, আর একটু নাড়াচাড়া করতে করতে বেশ যখন পেঁয়াজটা একটুখানি গিরগিটির মতো রং বদল হবে, তখন নিরামিষ মশলা, চুনো মাছ কিন্তু মশলাটা নিরামিষ, আদা জিরে লঙ্কা বাটা, আর একটু ধনেও দিয়ে দিতে পারা যায়, দিতে দাও, না দিতে না তো তাতে কিছু সমস্যা হবে না। ভালো করে দেখুন বেশ নাড়াচাড়া হয়ে একটা মশলাটা বেশ বসিয়ে সে আলু টমেটোর সঙ্গে একদম, হ্যাঁ সঙ্গে পেঁয়াজ আছে তাদের সঙ্গে বেশ মাখো ভাব হয়ে যাচ্ছে, তখন বেগুনটা দিয়েও বেগুনের সঙ্গেও ভাত জমানোর জন্য ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে বেশ মাখো ভাব হয়েছে। এবার একটু ভাজা মশলা, সবজি ভাজা মশলা দিলে বেশ ভালো লাগে, টেস্টি লাগে, খারাপ লাগে না কিছু। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেওয়া হলো। বেশ সবাই একটুখানি সাঁতার কাটুক বা কেউ একটু গ্লাইস করে করুক, ঢাকনা চাপা দিয়ে ফুটতে, যেই না ফুটে উঠবে বেশিক্ষণ রেখে না, ওরা আবার মিলেমিশে গেলে মাছটাকে আবার সঙ্গে নিয়ে যাবে হলো। এই তো টকর করে ফুটছে, দাম মাছ ভেজে একেবারে কড়কড়ে হয়ে আছে। চলো মাছগুলোকে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একটু কম করে দিয়ে যাও, তুমি আবার একটু পারলে দু চার কথা শুনিয়ে আসো, নাহলে অন্য একটু কাজ সেরে নাও। কাজ সেরে এসে দেখি ব্যাস বেশ হয়ে গেছে। বাঁচলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, সেই ধনেপাতা কবে বলেছে। আলুগুলোকে দেখে নাও, আলুগুলো আবার একটু ডাঁটোয়াল আছে, আলুগুলোকে দেখে নাও মানে মোটামুটি হলো কি না। বেশ মাখা করে শুকনো নামিয়ে রাখো, ব্যাস একদম